মোহাম্মদ আলী আকবর। এই শুধু রহমত নয়, রহমত আলী। আজকের ঘটনা কি? আজকের আলোচনা হলো 2001 সালে মুক্তি পাওয়া আব্বাজান মুভি নিয়ে, যে মুভিতে অভিনয় করেছিলেন মান্না, রাজীব, সাথী আর পরিচালনা করেছিলেন কাজী হায়াত। আর সেই সাথে রহমত আলী মুভি নিয়েও আলোচনা করব, যেখানে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্তা। তাই এই দুইটা মুভি হিন্দি বলিউডের গুলামে মুস্তফা মুভির রিমেক, মানে কলকাতার অফিসিয়াল রিমেক, আর বাংলাদেশেরটা গুলামে মুস্তফা থেকে ইন্সপায়ার হয়ে তৈরি করেছেন মুভি দুটো। যাই হোক, মুভিতে কে কেমন অভিনয় করেছে সেই সম্পর্কে আজ বলবো, আর কোন মুভিটা কেমন সেটাই বলবো। আচ্ছা, প্রথমেই আব্বাজান মুভির কথা বলবো। আব্বাজান মুভিতে পরিচালনা করেছেন মুভিটা কাজী হায়াত, আর সংলাপ কাহিনীকারও কাজী হায়াত। আর কাজী হায়াতের মুভিতে দমদার সব সংলাপ ডায়লগ থাকে, সেটা আপনারা জানেন। আর আব্বাজানেও তার কমতি ছিল না। আব্বাজান মুভিতে এমন সব ডায়লগ ছিল যা আপনাকে আটকে রাখবে। আপনারা হয়তো আব্বাজান মুভিটা সবাই দেখেছেন, একদম চুম্বকের মতো আটকে রাখবে। আব্বাজান মুভিতে মান্না দুর্দান্ত অভিনয় করেছেন, আর সেই সাথে রাজীব। সাথী একটু দুর্বল অভিনয় করলেও মান্না আর রাজীবের যে কেমিস্ট্রিটা ছিল সেই রকম ছিল। বাপ ছেলের যে কেমিস্ট্রিটা অত্যন্ত সুন্দর ছিল তাদের কেমিস্ট্রি। আমার মোহাম্মদ আলী আকবরকে বশ করেছে যে মেয়ে, এর নাম শুধু আমি একা না, সারা ঢাকা শহরের লোকই জেনে ফেলেছে আব্বা। মুভিটা তো দুর্দান্ত মুভি, এটা বলতেই হবে। আর সেই সাথে মুভির একটা গান আছে, তোমার মরণকালে কাঁদবে যেজন সেজন তোমার আপনজন। গানটা খুব জনপ্রিয় একটা গান, আর এই মুভিতে খুব সুন্দর করে গানটাকে উপস্থাপন করেছেন। তোমার মরণকালে কাঁদবে যেজন সেজন তোমার আপনজন। এখানে গানটা কে গেয়েছে জানেন? এখানে গানটা গেয়েছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, আর ওনার কণ্ঠটা দারুণ। এর আগে আমি ওনার গান শুনেছি, কণ্ঠটা ওনার দারুণ, আর উনি এখানেও খুব সুন্দর করেই গানটা গেয়েছেন। আর ক্লাইম্যাক্সের দৃশ্যে মান্না আর রাজীব তো দর্শককে একদম কাঁদিয়েছেন। অন্যরে যে আমার গুলি করালে কেন? এখন আমি তুই এমন এক সমাজে যাচ্ছি। এখন আসি কলকাতার রহমত আলী মুভিতে। রহমত আলী মুভিতে মিঠুন চক্রবর্তী, আমার মনে হয় উনি মান্নার মতো এরকম চমক দেখাতে পারেনি অভিনয়ে বা ওনার অঙ্গভঙ্গিতে। যার নামের আগে রহমত পড়ে আলী, সারা জান্নাত বাজায় তালি। রহমত আলী মুভিতে মিঠুন চক্রবর্তী অভিনয় অসাধারণ ছিল, এটা বলবো না, তবে খারাপ ছিল না, ভালোই ছিল। তবে মান্নার সাথে পেরে ওঠেনি, এটা মানতে হবে। রহমত আলী মুভিটাও ভালো ছিল, তবে রহমত আলীর থেকে অনেক ভালো ছিল আব্বাজান। স্যার, আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। রহমত আলী মুভিতে মিঠুন চক্রবর্তীর যে দমদার ডায়লগগুলোর জন্য উনি পরিচিত, সেই ধরনের কোনো দমদার ডায়লগ উনি দিতে পারেনি রহমত আলী মুভিতে। যেখানে মান্না ছিল অনবদ্য, উনি ওনার দমদার ডায়লগগুলো ভালোভাবে প্রেজেন্ট করেছেন দর্শকের সামনে। মিঠুন চক্রবর্তী এখানে তার দমদার ডায়লগগুলোকে প্রেজেন্ট করতে পারেনি দর্শকের সামনে। এই জন্যই রহমত আলী আব্বাজানের থেকে অনেক পিছিয়ে থাকবে। এই দিমাগ গরম করিস না, নইলে বিনা হাঁড়ি কাটে দেব বলি। ঋতুপর্ণা যেমন অভিনয় করে ঠিক তেমনই ছিলেন, ভালোও না খারাপও না, ওনার বেসিক অভিনয়টাই উনি করে গেছেন, তবে সাথীর থেকে অনেক ভালো করেছেন। রহমত আলী মুভিতে এই ভদ্রলোক ছিলেন আব্বাজান চরিত্রে, আর বাংলাদেশে ছিলেন রাজীব। আমি এখানেও বাংলাদেশের রাজীবকেই এগিয়ে রাখবো, ওনার বলিষ্ঠ কণ্ঠ আব্বাজান চরিত্রকে ফুটিয়ে তুলতে পেরেছেন। যে পারে সে কাপড় সরাও পারে, কাপড় ছাড়াও পারে। আচ্ছা বন্ধুরা, আপনারাই বলুন, আপনারা তো দুটো মুভি আশা করি দেখেছেন, অনেক পুরনো মুভি। আপনারাই বলুন কোন মুভিটা আপনাদের কাছে সবচেয়ে ভালো লেগেছে, আব্বাজান না রহমত আলী? কার অভিনয় ভালো লেগেছে, মান্না না মিঠুন চক্রবর্তী? কমেন্ট করে জানাবেন কিন্তু কার অভিনয় সেরা ছিল এবং কোন মুভিটা সেরা ছিল।
ভাই বোন বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন অন করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্টারের আলোচনা সমালোচনা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।